তথাস্তু। শোনো না মা গো, আমায় কেন স্মরণ করেছো মা? তোমায় কেন স্মরণ করেছি না তুমি জানো? না ওই মানবের সঙ্গে রয়েছে গৌরবাদ বিষবাদ, আজকের নিশিতে মিটাইবো তার মনের সাধ। তাই তো তুমি সৌতালি প্রভুতে আছিল বাসর গৌর, আর সেই বাসরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। তুমি তাকে দর্শন করে শোনা। দর্শন করতে পারি মা, কিন্তু একটি শর্ত রয়েছে। বলো। তোমার এই সিজুয়া হইতে সে সাঁওতালি ভূতর অবধি আমায় কাজলের রাস্তা তৈরি করে দিতে হবে। ওরে কাজলিয়া, তুমি কাজল ছাড়া পথ চলতে পারবে তাই না? হ্যাঁ মা। বেশ, তুমি এসো, আমি আবার নাটকে পাঠাবো। বেশ মা। এসো না। কোথায় না? প্রত্যেকদিন ডাকে মা হাসি মুখে, আজ কেন মা ডাকে কাতর সুরে? কেউ যদি বলে মাতার অন্যায় বচন, তাকে দংশিয়া করিব নিধন। আমি এক্ষুনি যাই মাতার কাছে, প্রণাম হই মাগো। মাগো, আজ তো আমি তোমায় কেন ডেকেছি? কেন মা? শোনো, ওই চন্দ্রপতির সঙ্গে রয়েছে গৌরবাদ, তাই তোমাকে সৌতালি প্রভুতে যেতে হবে। সেখানে দুর্লভ লক্ষিন্দর রয়েছে, তাকে তোমায় দংশন করতে হবে না। আহা মাগো, মায়ের কাজ যদি ছেলে না করে তবে করবে কে? তবে মা, তুমি যে আমার সেইভাবে শক্তি দিয়ে রাখনি মা, আমি কেমন করে ওখানে যাব, তাকে দংশন করব মা? বেশ, আর আমি বুঝতে পেরেছি। এ নাও, আমি তোমায় 5 তলা বীজ দিলাম। মা, আমি সেখানে প্রবেশ করব কোনটা দিয়ে মা? ঠিক বলেছো না, তবে শোনো, আমি বলি শুনো না, না চিন্তিও তুমি। আর বিশ্বকর্মা বলি ছিদ্র রাখিয়াছি আমি, ঈশানী কোণেতে আছে সিঁদুরের রেখা, আর কাছে গেলে তুমি ছিদ্র পাবে দেখা। সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করবে বাসন ঘরে। তাই করবো মাগো। মা, রাত্রি হলো ভোর, আশীর্বাদ করো মাগো, দংশিয়া দিব দুর্লভ লোক হয়। তথাস্তু বৎস। তবে আসি মা। এসো না। মা বলেছে ওরে ঈশান কোণে রয়েছে সিঁদুরের রেখা, কাছে গেলে অবশ্যই পাবে দেখা। তবে আমি সেখানে প্রবেশ কি করে করব মা গো? ওগো মা, চারিদিকে প্রহরী, চারিদিকে মশাল জ্বলছে মা, আমি যে সেখানে আর যেতে পারি না মা গো। কেমন করে তোমার কাজ করব মা? ওই যে প্রহরী আমার দিকে ধেয়ে আসছে মা, ওই যে মা, মা গো মা। আমি অদূর থেকে শুনতে পেলাম, আমার কাছ থেকে বিষ পান করে নাগ চলে গেল। সে সৌতালির কাছে কাছে গিয়েও সে বলতে, মাগো আমি তোমার কাজ করতে পারলাম না মা, আমি তোমার কাজ করতে পারি না। না না, আমি আবার ওনাকে পাঠাবো। কোথায় ঢোরা? আরে ঢোরা! না না না, নিত্যদিন ডাকে মা হাসি আমাকে, আজ কেন ডাকে মা কাতর সুরে? তাই আমি বিলম্ব না করে অতি সত্তরে সে ছুটে যাবো সে মায়ের গোচর। চরণে মা,
আমায় কি জন্য ডেকেছো মা? শোনো ধরা, আমি তোমায় কেন ডেকেছি? সৌতালি পর্বতে আছিল বাসর ঘর, আর সেই বাসরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। তাকে তোমায় দংশন করতে হবে ধরা। দংশন করতে হবে মা? হ্যাঁ। মা গো, আমি তো দংশন করবো মা, কিন্তু আমার কাছে যে বিষ নেই। ও, তোমার কাছে বিষ নেই? না। বেশ বেশ, আমি অনেক নাগকে দিয়েছি 5 তলা, কাউকে দিয়েছি 3 তলা, আমি তোমায় দিলাম 7 তলা বিষ। জানো ধরা, আমি জানি আমার কার্য তুমি একমাত্র করতে পারবে। হ্যাঁ মা। তাই তো আমি তোমায় হস্তেই ধারণ করেছি। বেশ, আমি না পারবো তো পারবে রাখে এই মর্তধামে। বেশ, তাহলে আমি বিলম্ব না করে অতি সত্তরে ছুটে আসি মা। বেশ, তুমি এসো ধরা। তুমি চিন্তা করো না মা, তোমার কাজ সিদ্ধি করবোই হ্যাঁ করবো। হ্যাঁ, অবশ্যই। বেশ। এ কি? বেশ, এই ব্যাং ব্যাং, তুই আমার কাছে চিৎকার করবি না, তোকে ছেড়ে দেব না ব্যাং। বেশ, মা যে আমাকে বিষ দিয়েছে, সে বিষখানা আমি একটু কচুর পাতায় রেখে দিই। বেশ, তুমি চিৎকার করবে না, পালিয়ে গেলে আমি আসি। ধরা, এত বিলম্ব কেন? আমি যে কিছুই বুঝতে পারি না। না না, আমি একটু অপেক্ষা করি, ধরা আসে কিনা। তোমার কাজ করে ফেলেছি মা। তুমি আমার কার্য করে ফেলেছো? হ্যাঁ। দেখো ধরা, তুমি সত্য কথা বলো। মা গো, আমার কাছে যা বিষ ছিল মা, কচুর পাতায় রেখে দিয়েছিলাম, সে বিষখানা নষ্ট করে ফেলেছি মা। ও, তুমি কচুর পাতায় বিষ রেখে তুমি তোমার উদর পূর্ণ করতে গেছিলে? হ্যাঁ মা। কেন? মায়ের কাজ পেছনে ফেলে তুমি উদর পূর্ণ করতে গেছো? আমার তো খিদা পেয়েছিল মা, কি করবো মা? ও, তাই তুমি বেগ্রাস করেছো? হ্যাঁ। পুনরায় তুমি কি বলতে চাও? আবার বিষ চাই মা। আবার বিষ চাও? হ্যাঁ। আরে ধরা, তুমি জানো না বৃষ্টি পড়েছে, বেগ কেলাকেলি করছে, আর তুমি ভাবছো যে বেগ আমাকে গালাগালি দিচ্ছে, তাই না? তাই মায়ের কাজকে পেছনে রেখে আর তুমি ওই বেঙ্গ্রাস করেছো। বেশ, আমি তোমায় একসাথে ক্ষমা করলাম ধরা। এরাও তোমার আমি আবার 7 তলা বিষ দিলাম। তবে শোনো ধরা, এরপরে যদি বিষ নষ্ট হয়ে যায় তবে তোমার বিস্তার হবে না। বেশ, আবার আমার পুনরায় মা আমাকে বিষ দিয়েছে, তাই আমি আসি না কেন?